সম্মানিত উপস্থিতি, আজকের এই কসবা উপজেলা চত্বরে আমাদের এই জনসমাবেশ স্থলে বিভিন্ন দিক থেকে আমাদের নেতৃবৃন্দ এইদিকে মিছিল নিয়ে আসছেন। এই তুমি ব্যানার নামাও, তুমি ব্যানার নামাও, এই ব্যানার, এই সাদ্দাম, এই ব্যানার নামাও, ব্যানার নামাও, এই ব্যানার নামাও। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবে। এই তুমি ওদিকে কেন কি করছো? এই তুমি ব্যানার নামাও, বসে পড়ো, বসে পড়ো। এই নেতৃবৃন্দ তোমাকে দেখছে, বসো, এই বসো, এই তুমি বসো, বসো। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত মাননীয় স্মার্ট বাংলাদেশের স্মার্ট উপকার স্মার্ট ভাই, আমাদের সকলের পরিচিত এত কথা, এত মানুষ আমাকে চেনে, এত কথা বল। মুরব্বীরা কেমন আছেন? ভালো? মা বোনেরা কেমন আছেন? ভালো, আমিও ভালো। পালাবো না, ঠিক আছে? পালাবো না, জ্বালা বুকে বড় জ্বালা। যাই হোক, এই জ্বালা নিয়ে আবার আপনাদের কসবায় চলে এসেছি, ঠিক আছে? এত কথা বলবো না। ফুলের মতো পবিত্র নিয়ে যাব হাসপাতালে। এত কথা বল, তোমাকে বলেছি কথা কম বলবা, এমনি তো তোমার পদ দিছি। যাই হোক, যা বলছিলাম, খেলা হবে, ঠিক আছে? এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে যতদিন তারা মাংসের বদলে কাঁঠালের বার্গার খাবে। এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে যতদিন তারা বেগুনের বদলে কুমড়া দিয়ে বেগুনি বানাবে। এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে যতদিন তারা ইফতারিতে খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করবে, ঠিক আছে? এর মাঝে আবার কে ফোন দিল? হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ, কে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, সমাবেশে আছি, তাড়াতাড়ি বলো। স্যার আমি মাসুদ স্যার। কোন মাসুদ? স্যার ওই যে বিআরটি এর মাসুদ স্যার। আরে বিআরটি এর আবার কোন মাসুদ? ওই যে স্যার বলেছিলেন মাসুদ ভালো হয়ে যাও, আমি সেই মাসুদ স্যার। ও মাসুদ, হ্যাঁ মাসুদ বলো। স্যার আমি তো ছাত্রদের সাথে মিশে আন্দোলন করতেছি, আমি তো ভালো হয়ে গেছি স্যার। ভালো হয়ে গেছে তো কি হয়েছে, সমস্যা কি? স্যার আপনি তো ভালো হইলেন না স্যার, আগের মাল আগেই আছেন। হেই ফোন রাখো। মাসুদ শোনো, এইভাবে কাটা গায়ে লবণ ছিটাবা না, ঠিক আছে? আমরা ক্ষমতা না থাকতে পারি, কিন্তু এখন আমাদের পাওয়ার আছে। ফোন রাখো। জ্বালা বুকে বড় জ্বালা, ঠিক আছে? পালাবো না, পালাবো কোথায়? দেখতে দেখতে 15 বছর, মানুষ বাসে কত বছর, ঠিক কিনা? পালাবো না। আমাকে আপনারা ভালোবেসে ফাটাকেষ্ট বলেন, ঠিক আছে? ভালো লাগে, মন্ত্রী ফাটাকেষ্ট, কিন্তু এইভাবে আমাকে কাউয়া কাদের বলবেন না। তাতে তাতে কাকেরা কষ্ট পায়, ঠিক আছে? পালাবো না, পালাবো না, ঠিক আছে? আগে বলেছি
প্রয়োজনে ঠাকুরগাঁ যাব ফখরুল সাহেবের বাসায়। আর এখন বলতেছি প্রয়োজনে ফানিয়ারূপ যাব আনিসুল হকের বাসায়। ঠিক আছে? She has made us flyers. She has made us killers. She has made us cheaters. আমি আর কিছু না, আমি তোমাদের কাছে একটি স্মার্ট এই যাই চল 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 ভাই 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 আরে কি সমস্যা? হ্যাঁ স্যার স্যার ঠিক আছেন স্যার? এই স্টেজটা কে বানাইছে? স্যার সাদ্দাম, স্যার সাদ্দাম। ওরে ধরে নিয়ে আসো আমার কাছে। স্যার চলেন স্যার, পুলিশ আসতেছে। পুলিশ পুলিশ হ্যাঁ পুলিশ আসতেছে। জি জি স্যার, অবস্থা এই ভালো। পুলিশ, আমি এখানে আসছি, পুলিশ কেমনে জানবে? জানি না স্যার, তাড়াতাড়ি চলেন স্যার। আমারে নিয়ে আসো। এই স্যার, চলেন চলেন চল। এই কি তুই এত চিল্লাস? তুই কি আমার কোনো তুই শান্তি দিবি না? এ তুই বড় ভাইয়ের মতো থাকবি, তুই এরকম আমারে সব সময় একটা ই করো, কিন্তু আন্ডার এস্টিমেট করো, এটা কিন্তু ঠিক না। আন্ডার এস্টিমেট করি? আজকে আমি এই চেয়ারম্যান কাকুর বাড়িতে আইয়া একটা সমাধান না লইয়ে যামুই। আমিও যাবো না, তুই কি ভাবছো? এই চেয়ারম্যান কাকু বাড়ি আছে? এ কাকু, এই চেয়ারম্যান কাকু, এ চেয়ারম্যান কাকু। এ কেডা রে? এ কাকু এদিকে আইন, তারপরে দেখেন আপনি কেডা। এ এই এই তোরা এই সময় কি করতে আইলি কত? কাকু আপনি বসেন বসেন। কাকু আপনি বসেন, এনে বসেন। সারাটা দিন কাম কাজ করে একটু রেস্ট নিতে বসছি, আর তোরা এই সময় এসে টাকাটাকি শুরু করছো, এটা কোনো হইলো? এ কাকু আপনি বসেন দেই। কাকু তার যন্ত্রণায়, আপনি তো জানেন তে আমার ছোট ভাই, তার যন্ত্রণায় আমার জীবনটা পুরো জিঙ্গালালা হয়ে গেছে। আর ওর যন্ত্রণায় আমার জীবন তেনা না হয়ে গেছে। আরে বাবা তোরা কেন আমারে ডাকছিস? কি কি হয়েছে, সমস্যা কাকু কি? ঘটনা হয়েছে, আপনার ঘটনাটা খুললা বলি। হ্যাঁ। তুই চিল্লাবি না, হন। এই, কাকু বাবা। ঘটনা হয়েছে কি আপনার কই? হ্যাঁ। আপনি তো ভালো করে জানেন গত 2 বছর আগে আব্বা মরে গেছে। আরে তোর আব্বাটা তো মারা গেছে, অনেক ভালো মানুষ ছিল। হ্যাঁ হ্যাঁ। আব্বা ভালো মানুষ ছিল মেলা, আমি চিনি। কিন্তু তোরা এত বিট লাগেন। আরে কাকু শুনেন তো, ওনা আব্বা মরে যাওয়ার আগে আমগো 2 ভাইরে তো সম্পদ বন্টন করে দিয়ে যায় নাই। মানে ভাগ কইরা দিয়ে যায় না সম্পদটা, বুঝেন নাই? এই সম্পদ নিয়ে তার লগে আমার তো ঝামেলা। এটাই তো, আমারে সে সম্পত্তি দিতেই চাই না। মানে কি কি? আরে কাকু সম্পদ বিষয় তো লেগে আচ্ছা সম্পত্তি কেমনে বুঝাই? এ কাকু, হ্যাঁ। এই ধরেন এই যে আপনার চেহারা, হ্যাঁ। এটা লেগে আমাকে বাপের সম্পত্তি। এই, এইটা তোরা কি কথা? এই আমার এই চেহারাটা তোকে বাপের সম্পত্তি মনে হইতেছে? ওরে কাকু শোনেন, মনে করেন ছোটবেলায় অঙ্ক করছেন না, ম্যাথ, যে ম্যাথ, মনে ম্যাথ। করি। এটা হ্যাঁ, একটা ম্যাথ। এইটা আমাকে বাপের সম্পদ মনে করেন। বাপের সম্পত্তি মনে করছেন? হ্যাঁ। হ্যাঁ করছেন তো? হ্যাঁ। এটা সম্পত্তি তো, সম্পত্তির এই পাশটা আমি বুক করি। আর এই পাশটা আমি খাই, এই পাশটা আমি বুক করি। এই পাশে আমি খাই। এই, আমার এই চেহারাটা তোকে বাপের সম্পত্তি মনে হয়? এই তোরা তো আমারে থাপড় মাইরা মনে হয় শেষ করে দিবি। মনে করে আরে কাকু মনে করেন। হ্যাঁ এটা- আচ্ছা হ্যাঁ। এখন এই পাশ তুই ভোগ করস, হ্যাঁ, হ্যাঁ। তুই 6 মাস ভোগ করবি, আর এই পাশ তুই 6 মাস ভোগ করবি। আরে কাকু কি সম্পত্তি আবার 6 মাস কি? আরে এই পাশ তুই ভোগ করবি, হ্যাঁ। এই পাশ তুই ভোগ করবি। আরে সমস্যা তো ওই জায়গায় না। আরে সমস্যাটা কোথায়? আরে আসল সমস্যাটা কোন? সম্পত্তি না, সম্পত্তি না হয় দুই পাশে দুজন ভোগ করলাম, হ্যাঁ। দুই সম্পত্তির মাঝখানে ঠিক একটা লেগে এই হলো তাল গাছটা। হ্যাঁ, এই তাল গাছটা হইলো আমার। এটা আমার তাল গাছ। না, আব্বা কইছে এটা আমারে খাইতে। আমার তাল গাছ। রে কাকু কোনো সমস্যা? এ কাকু আরে সমস্যা মানে তোরা তো এই লাকে লাল পানি বাইর করে দিছস, হ্যাঁ? আরে- এই আমার এই নাকটা কি তোর বাপের তাল গাছ, তাল গাছ তাল মনে হইলো? মনে করে আচ্ছা, এক বছর তুই খাবি, হ্যাঁ। এর পরের বছর তুই ভোগ করবি। তার মানে হ্যাঁ, হয়েছে তো সমস্যার সমাধান? না, তার মানে এক বছর- তাল এক বছর আমি খাবো, আরেক বছর ও। হ্যাঁ, কাকু এই তালের দেখো সমাধান আপনি করে দিলেন, আসল সমস্যারই তো সমাধান করলেন না। সমস্যা তো আরো আছে। আরে কি? আপনার কই এই তাল গাছের পাশে এটা হলো গিয়ে একটা 6 ফিটের সরকারি রাস্তা। হ্যাঁ, এই যে সরপিটের রাস্তাটা গেছে। রাস্তা ঠিক পাশে এই হলো যে আমাকে টয়লেটটা। হ্যাঁ, এই জায়গায় সকালবেলা গিয়ে আমার বউ বাচ্চা হাগামোতা করে, তার বউ বাচ্চা দুধে খাড়াই থাকে। আর ওর বাচ্চা হাগে মানে আমার বউ বাচ্চা কি হাগাইলে চাপে ধরে খাড়াই থাকবো, আমরা ওই জায়গায় হাগি।
বলতে হাঁকবো হেরে কাকু বসে তুই যে এত লাফাও তোরে কি আব্বা মরে যাওয়ার আগে বাড়ির উত্তর পাশে সম্পত্তি লেখা দেয় না তোরে দক্ষিণ পাশ লেখা দেয় নাই তোরে বাড়ির পেছন লেখা দেয় নাই তোরে বাড়ির সামনেটা দেয় নাই তোরে হালে যে মোটা মোটা বলদ তোরে তো দিছে বলদগুলো লেখা দেয় নাই কাকু আপনি এই জায়গায় কাকু আপনি এই জায়গায় কে উড়া এখন কাকুরে উড়াই দে তো কেরেন লাগবে মনে হয় ধর কাকু কাকু আস্তে আস্তে ওঠেন আল্লাহ ওরে বাবা হাতিরে ফালাই দিছো বেটা করছো কি ওরে বাবা এই যে কাকু আপনি কি করেন মুরব্বী আমি তো বিচার করতে পারুম না আমার তোরা মাফ করে দে কাকু শোনেন এই সম্পত্তির বিচার আপনি করে দিতে হবে আপনি আমাদের এলাকার চেয়ারম্যান করতে হবে আপনি আমাদের এলাকার চেয়ারম্যান না আমি 5 তারিখের পরে আর চেয়ারম্যান না কি কেন কাকু কাকু আপনি কেমনে চেয়ারম্যান হয়েছেন আমরা জানি হ্যাঁ ঠিক আছে দিনের ভোটে হন না রাতের ভোটে হন আপনি চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান সম্পত্তির বন্টন আমাকে করে দিতে আমি পারুম না কাকু আমি পারুম না কি আর মা সম্পত্তির এই পাশে আমার এই পাশে আমার কাকু এটা আমার এই পিছেরটা আমার কাকু 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 বন্ধু বড় ভাই ওইস কি আমরা ছোট ভাই বড় ভাই আমারও কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা নাই খুব ভালো চেয়ারম্যান ভালো মিলমিশ আমগো মধ্যে এই চেয়ারম্যান 15টা বছর 3 বার চেয়ারম্যান হইছে কেমন হইছে আমরা ভালো করে জানি যে জ্বালান জ্বালাইছে এই জন্য 2 ভাই চুক্তি করে একটা সাইজ করে দিলাম হালকা একটু চাপের পরে দিলাম শুনেন আপনাদের এলাকায় যদি এরকম 2 নম্বর চেয়ারম্যান থাকে আমাকে মাইরে দিবেন আর না পারলে আমাকে 2 ভাইরে খবর দিবেন কাকু কাকু চেয়ারম্যান কাকু আমরা ছোটবেলায় সবাই আমরা শত শত মানুষ এক জায়গায় বসে একটা মাত্র টেলিভিশন দেখতাম এটা কি বিটিভি আর এখন স্যাটেলাইটের বদলতে আমরা শত শত টেলিভিশন একটা মানুষ রিমোটের মাধ্যমে আমরা এক জায়গায় বসেই দেখতে পাচ্ছি তো একটা মানুষ যখন রিমোট দিয়ে টেলিভিশনটা দেখে বারবার চেঞ্জ করে তখন টেলিভিশনটা দেখতে বা শুনতে কীরকম লাগে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি শুরুর দিকে ধরেন যে টেলিভিশনটা আমি রিমোট দিয়ে অন করলাম তারপরে হচ্ছে একটা টেলিভিশনে ধরেন একটা সিনেমার বিজ্ঞাপন বাংলা সিনেমার বিজ্ঞাপন শুরু হয়ে গেল তারপর বারবার চেঞ্জ হচ্ছে কখন চেঞ্জ হচ্ছে সেটা আপনারা বুঝে নেবেন আমি কিন্তু বলবো না কিন্তু আপনারা বুঝে নিতে হবে তাহলে শুরু করলাম নাকি টেলিভিশনটা অন করলাম হ্যাঁ ভাই সারা দেশে একযোগে চলছে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি স্বামী কেন আশরাফুল সজোরে হাত খুলে মেরেছেন এবং সঙ্গে সঙ্গে 4টি রান মৃদা ভাই এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ জর্জ ডব্লিউ বুশ ইরাক প্রশ্নে তিনি জো বাইডেনকে বলেন ইরাক থেকে সৈন্য সরানোর সময় এখনো হয়নি প্রয়োজনে আরো সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন তারপর কিছুক্ষণ ঢেকে রাখুন কিছুক্ষণ পর যখন পুরা গন্ধ বইবে ঢাকনা খুলে সেখান থেকে 4টি তাজা বোমা ও একটি কাটা রাইফেল উদ্ধার করে র্যাবের একটি চৌকস টিম অনাকাঙ্ক্ষিতভাবে এমন আগ্নেয়াস্ত্র উদ্ধারের ফলে উৎসুক দর্শক চিৎকার করে বলেন সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দান করেছেন 10,000 কোটি টাকা আরবের এক অজ্ঞাতনামা ধনাঢ্য ব্যক্তি তার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এরই মধ্য দিয়ে পূর্ণ করলেন দ্বিতীয় অর্ধশত রান গত কয়েক বছর আগে বাংলাদেশের সুপারস্টার নায়ক মান্না চলে গেলেন সোজাসুজি 1 টাকা বড় অঞ্চল দিয়ে সীমানার বাইরে এবং সেই সুবাদে বাংলাদেশ দলের সংগ্রহ 2 উইকেটে 210 কোটি টাকা যা গতকালকের চেয়ে শেয়ার বাজারের সূচক অনেক নিম্নগামী বলে ধারণা করা হচ্ছে বেশ দর্শক রান্না হয়ে গেল এবার আপনার রেসিপি আপনার মেহমানদের মাঝে পরিবেশন করুন দেখবেন আপনার মেহমানরা আপনার এই স্পেশাল রেসিপি খেয়ে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 3 ইঞ্চি পরনে ছিল ছেঁড়া জুতা ছেঁড়া লুঙ্গি উক্ত ব্যক্তির যদি কোনো সন্ধান পাইয়া থাকেন সন্ধানদাতাকে
10 দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ। এবং আউট অবশেষে টিকে থাকতে পারলেন না। মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে সরাসরি বোল হয়ে গেলেন বেগম রোশন এরশাদ। তিনি তার দেবর জিএম কাদের সম্পর্কে বলেন, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায় ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। চলবে নাকি অনুষ্ঠান আমরা শেষ করে দেই নাকি? আরে আল্লাহ, আপনাদের এত এনার্জি, আপনারা তো কেউ খান নাই রাতের খাবার জানি, তারপরে এত এনার্জি। আর যাই হোক, এবার যেটা দেখানোর চেষ্টা করছি, আমরা ছোটবেলায় সবাই একটা কবিতা পড়েছি, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে। এই কবিতা লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন, কিন্তু তিনি সুর করে যান নাই। এবার দেখাবো যে আমাদের দেশের কে কিভাবে এই কবিতাটি শুরু করেছেন। শুরু করবো নাকি? ধরেন যে আমাদের এই এলাকায় কিছু গরম সুন্নি আছে কি না? সুন্নি ভালো, কিন্তু গরম সুন্নি। এবার তাদের কিছু জিকিরের স্টাইলে যদি এই কবিতা শোনাই, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঙা, ওইখানেতে বাস করে কানা বগির সাঙা। জিকির শুরু হয়ে গেছে দিকটা। যাই হোক, আবার আমাদের দেশে এক ধরনের মাজারের শিল্পী আছে কি না? যদি মাজারের শিল্পীরা এই কবিতা শোনায় তাহলে তারা কিভাবে শোনাতে পারে? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। হায়রে, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? আরে পান্তা ভাত চাস কি? পান্তায় আমি খাই না, আরে পুটি মাছ পাই না। একটা যদি পাই ওরে একটা যদি পাই, অমনি তারে ধরে আমি গাপুস গুপুস খাই ওরে, অমনি তারে ধরে আমি গাপুস গুপুস খাই। আবার আমাদের দেশে এক ধরনের শারীরিক প্রতিবন্ধী আছে, হিজড়া আছে কি না? তাদেরকে অবহেলা করা যাবে না, তারা আমাদের সমাজেরই মানুষ, তারা শারীরিক প্রতিবন্ধী, কিন্তু তাদেরকে আমরা অবহেলা করব না। যদি হিজড়ারা এই কবিতা শোনায় তাহলে তারা কিভাবে শুনতে পারে? এই দিকে এই শোন, এই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, কোথায়? বাল 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 বাল, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বগির ছা। কোথায়? বাল 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 বাল, কানা বগির ছা। আমি বগে তুই খাস কি? বাল 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 বাল, পান্তা ভাত চাস কি? বগি আমার কি বললো জানেন? হায় আল্লাহ, পান্তায় আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খাই। হায় আল্লাহ। আবার আমাদের দেশে অনেক হুজুর আছে কি না? এই যে সামনে মাহফিলি সিজন আসতেছে, যদি হুজুররাই কবিতা শোনায় ওয়াজের স্টাইলে, তারা কিরকম হতে পারে? বন্ধু রে, ওই দেখা যায় তাল গাছ রে বন্ধু, ওইটা আমাদের গা, ওইখানে বাস করে একটা কানা বগির চা। আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? বগি আমার কান্দা কান্দা কয়, পান্তায় আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই রে অমনি তারে ধরে গাপুস গুপুস করে খাইয়ে বলেন না মার হাবা। আল্লাহ রে, এ আমি যা দেখি তুই কি তাই দেও? হ্যাঁ, সর্বনাশ, এত ভিআইপি লোক আমাদের এই একই ছেলে কেমনে আইলে? তুই দাঁড়া। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার তোমরা কারা? হ্যাঁ, এই ছেলে কি করো? ভিআইপি ছেলে? স্যার কি কমু স্যার, আপনাকে তো সারা জীবন খালি রেডিওর ভিতরে দেখছি আর টেলিভিশনের মধ্যে শুনছি স্যার। স্যার এরকম সশরীরে আপনি সামনে আমার ভাবতেই পারতেছি না। এ তুই খারাই দেখ কি সালাম কর। সরো সরো সরো, এই সরো। এই তোমরা এই তোমাদের গায়ে থেকে এরকম গন্ধ আসতেছে কেন? সালমান ভাই কেমন একটা পাঠা পাঠা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, পাঠার গন্ধ। জি স্যার, জ্ঞানী মানুষ ঠিকই ধরেছেন স্যার, ওই পাঠা নিয়েই তো আমাদের কারবার স্যার। মানে তো মনে করতে পারেন যে স্যার আমরা একটা বিজনেসম্যান স্যার, আমরা ছোটখাটো ছাগল চুরি করি। ছাগল চোর? জি স্যার। এই এই তোমাদের মতো ছাগল চোরদের সাথে আমাদের এখানে দেখেছেন এইরকম ষড়যন্ত্র করা হচ্ছে। স্যার স্যার স্যার, বাইরে তো মেলা চিল্লা ভাল্লা করছেন,
এই জেলখানার মধ্যে আর শব্দ দূষণ করেন না স্যার। আপনার স্যার আমার একটা অনুরোধ স্যার আপনার কাছে, একটা প্রশ্ন আছে, যদি অভয় দেন তো করতে পারি। করো 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 তাড়াতাড়ি করো। এই যে স্যার আপনারা, হ্যাঁ এই যে 15 বছর ধইরা, বছরের পর বছর ধইরা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট স্যার খাইয়া দিলেন স্যার। এরপরে মনে করেন আজ তো একটা পদ্মা সেতু, হ্যাঁ স্যার পদ্মা সেতু তো খাইয়াই ফেলছেন একেবারে। হ্যাঁ, এরপরে স্যার ব্যাংকের টাকা তো আর ব্যাংকে নাই, সব আপনাকে প্যাডে। হ্যাঁ স্যার, আচ্ছা ওই যে তোমরা স্যার এত কিছু খাইয়ে দিলেন স্যার, একবারও ধরা খান নাই স্যার। আমরা তো ধরা খাইছি। এই এই এটা কিন্তু একেবারে তাহলে তোমরা কিভাবে চুরি করো? আমরা তো ধরা খাই না, তোমরা কিভাবে করো? জি স্যার, এইটা লাগেই তো ধরা খাইছি স্যার। হ্যাঁ স্যার ওই কাঁঠালের পাতার উপরে লবণ দিয়ে এই পাতা ছাগলরে খাওয়াইলে ছাগল আর ব্যাগ করে রাখে না স্যার। এই বলদরে কইছি লবণ আনতে, ও মনে হয় অন্ধকারের মধ্যে স্যার চিনি। স্যার আমি কি করব স্যার? দোকানদার চিনি লবণের জায়গায় স্যার চিনি ঢুকাইয়া আরে দিছে। থাম, এইটা যেই খাওয়াইছি স্যার, আর আমি তো ছাগলের ঠ্যাং ধরছি। জি স্যার, ছাগল এমনি করে ব্যাগ করে ডাইকেছি স্যার। ওই যেটা কইতেছিলাম স্যার, যদি একটু সিস্টেম শেখাই দিতেন, এই, এই, আপনাদের মতো হাজার হাজার কোটি টাকার মালিক না হইলেও 2-1 কোটি টাকা হইলেই আমাকে হইবে। হ্যাঁ স্যার। দেখেছেন? আমাদেরকে এই সমস্ত চোর ছাত্রদের সাথে একই সেলে রাখা হয়েছে। এইটা এক- সম্মানিত এলাকাবাসী, আমরা এটা চাই না। এই বেটা, এই আমাদের কারাগারের ভিতরে তো লাগে শান্তি নাই, বাইরেও শান্তি নাই। স্যার, আমরা কি করছি? এই তো করে চিল্লাচিল্লি কর- মারেন ওই মারেন যে স্যার, ওই বড় মারেন, স্যার মারেন। করছে। আরে আল্লাহ, এরা কারা স্যার? করে কি? এই বেয়াদব, তুমি এটা কি করলে? এই তুমি ভেংচি কাটলে কেন? হ্যাঁ? স্যার আস্তাগফিরুল্লাহ, কি বলেন স্যার? আমি আপনাদেরকে ভেঙচি কাটতে পারি, আপনারা হইলেন আমার স্যার। আমি তো স্যার সেলুট দিতে নিছিলাম আপনাকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে স্যালুট দিলে না কেন? হ্যাঁ স্যার মানে আপনারা তো ভালোই বুঝার কথা, সেলুট আর কি দিব? আপনারা তো এখন কারাগারের আসামি, আগে সাবেক এমপি মন্ত্রী ছিলেন কারাগারে। স্যার এমপি মন্ত্রীদের যত কিছুই হোক, আপনি চোর আমি পুলিশ, সেলুট দেওয়ার নিয়ম নাই। এই তুমি কি কোথায় এসেছো? এই হারুন কোথায়? হারুন কোথায়? ওই হাউন টাউন বাদ দেন, হাউন আঙ্কেলের টুনটুনিও শেষ, হাউন আঙ্কেলের ভাতের হোটেল বন্ধ। দেখেছেন সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই সমস্ত 2 নম্বর পুলিশ দিয়ে হস্ত লাভ নষ্ট নাই, স্যার। করা হচ্ছে। এই স্যার, আমরা এটা মানব না। স্যার স্যার এই সমস্যা কি? এই কয়েকখানার মধ্যে তো চিল্লাপাল্লা কিসের? জি, স্যার, স্যার, আমরা কিছু করি। ওই যে, ওই যে, যে, ওই বড়- স্যার, এই বড়- সাউন্ড দেন না কেন? এই সমস্যা কি? তুমি এমন করবে না, এমন করবে না। এই! ওদিক- আস্তে, যে জেলখানা, এটা রাজনৈতিক মঞ্চ না, ঠিক জি, আছে? স্যার, আমি তো এটাই করি। কিন্তু তুমি আঙ্গুল নামে কথা বলেন। মোজাম্মেল, তুমি তো আমাদের সময় তুমি নিয়োগপ্রাপ্ত মোজাম্মেল, আমাদেরকে তো তুমি জানো ভালো। এই চুপ! 5ই আগস্টের পরে আমরা পাল্টাই গেছি। আমিও স্যার। এতদিন শুধু মুখ খুলি নাই, নীরবে সহ্য করছি। শুনেন, প্রশাসনের মধ্যে আপনারা যেগুলো নিয়োগ দিচ্ছেন, এগুলো ছাড়াও কিছু ভালো মানুষ আছে, ঠিক আছে? একদম কোনো কথা বলবেন না। আমার মতো ভালো স্যার। এই তুই চুপ কর। জি স্যার। আচ্ছা, আমার একটা জিনিস বুঝে আসে না। আচ্ছা, আমনে ওনার না হয় চিনা যায়, হ্যাঁ হালকা একটু দাড়ি গজাইছে, কিন্তু আমনে আগা থেকে গোড়া পর্যন্ত যারা একদম সাদা সম্প্রাপি মতন, এই যে চুলগুলো আপনি কালা করছেন, তারপরে দাড়িগুলোরে ছোট করছেন, আমনে চিনলো কিভাবে? আমি তো এটাই বুঝলাম না। হ্যাঁ? এই আমি তো নিজেও চিনতেছি না আপনার এখনো। হ্যাঁ, আমাকে কি ওরা চিনতে পারছে নাকি? হ্যাঁ, তাইলে আমি তো ওখানে বসেই ছিলাম। এই আনিসুল হক, এই আনিসুল হকই তো এই আনিসুল হকই তো আমারে কইছে, স্যার আমারে একা নিয়ে যাইতেছেন কেন? ওই যে ওখানে সালমান ভাই বসে আছে, উনারও ধরে নিয়ে যান। এই, স্যার, এই তুই এটা করছিস কেন? হ্যাঁ, তুই এটা করছিস? খুব ভালো কাজ করছে। সালমান ভাই, এই দেখুন, এই গত 16টা বছর যত প্রকার দুর্নীতি, যত প্রকার বড় বড় কাজ, যত প্রকার বড় বড় প্রজেক্ট আমরা 2 ভাই মিলে করেছি। এখন আমি আপনাকে ছাড়া কি থাকতে পারি বলুন জি সালমান ভাই? স্যার, ওই যে পাপি মরে 10 ঘর নিয়ে একটা কথা আছে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা শোনেন, যাই হোক, এখন আপনাদের রিমান্ড শুরু হয়ে যাবে, ঠিক আছে? আমাদের তো একটা সময় আছে নাকি? হ্যাঁ অবশ্যই এই স্যার। সময়ের মধ্যে তো রিমান্ডটা শুরু করতে। আচ্ছা স্যার। বদরুল, জি স্যার। তোমাকে তো এক হালি ডিম আনতে বলছিলাম, ডিম ডিম কোথায়? স্যার, ডিম তো স্যার, হ্যাঁ স্যার আপনি বলার পর তো স্যার আমি এক হালি ডিম ওখানে এনে রাখছিলাম স্যার। তো ডিম গেল কই? স্যার আমি তো জানি না স্যার।
স্যার আমরা খাই নাই। স্যার আমরাও খাই নাই স্যার। না মানে ডিম তো এখানে ছিলই। আচ্ছা। এক হালি ডিম ছিল। আচ্ছা। আমরা ভিআইপি গেস্ট, এই ডিমগুলো তো আর চোর ছেচোদের জন্য আনা হয়নি, তাই আমরা ওই ডিমগুলো ছিলে খেয়ে ফেলেছি। সালমান ডিমগুলো খেয়ে ফেলছেন? খেয়ে ফেলছেন? আরে আমাদের জন্যই তো আনা। সালমান ভাই আরে খেয়েছে। ঠিক আছে, ডিম তো আপনাদের জন্যই আনা হয়েছে, কিন্তু আপনি খেয়ে ফেলছেন? হ্যাঁ ডিম তো খাবেন, কিন্তু দাঁতওয়ালা মুখ দিয়ে না, দাঁত ছাড়া মুখ দিয়ে। সেটাই তো স্যার। কি বলে রিমান বলে কথা। এ বদরু, তুমি এক কাজ করো, যাও। আগে তো এক হালি ডিম আনছিলা, জি স্যার। এখন যে 2 হালি ডিম নিয়ে এসো, যাও। 2 হালি স্যার। হ্যাঁ, এখন যেতে স্যার। হ্যাঁ। এই বদরুল, স্যার। এক কাজ করো, জি স্যার। ওনাদের যে সাইজ, হ্যাঁ। 2 হালি রাজহাঁসের ডিম নিয়ে আসো। ঠিক আছে? এক্সকিউজ মি। এই শুনেন, কি রাজহাঁসের ডিম কেন? হ্যাঁ রাজহাঁসের ডিম কেন? কি বলেন? ওই মুরগি অথবা কোয়েল পাখির ডিম হলে ভালো হতো। এক মিনিট এক মিনিট। আর তাছাড়া এইভাবে- তাছাড়া এগুলো তো আইনে নেই, বলেন এই, না। এগুলো তো আইন আইন বিরুদ্ধ কাজ, এগুলো তো আইনে নেই। আর ঠিক তাছাড়া আছে, একটা এই, চুপ। আঙুল নামে কথা বলেন, আইন না, আইন অন্য জায়গা দিয়ে দেবো। হ্যাঁ, আইন সমেত দেবো। যাই হোক, স্যার, বদরুল, স্যার। আচ্ছা, তোমাকে যে বলছিলাম লাডিটাকে তেল মাখাইতে, তুমি কি মাখাইছিলা? স্যার দুঃখের কথা কি কমু স্যার, আসামি তো খালি আইতেই আছে আর আইতেই আছে স্যার। গতকাল রাইতে স্যার 16 লিটার সরষের তেল শেষ হয়ে গেছে স্যার। তাহলে আমি রিমান্ডার শুরু করবো কিভাবে এই তেল ছাড়া? স্যার বদরুল যেখানে আছেন স্যার, আপনি টেনশন লন কে স্যার, বেসলিন আছে বেসলিন। ভেসলিন? জি স্যার। দেখো কত বুদ্ধিমান। আচ্ছা যাই হোক, আপনাদের দুজন থেকে কাকে দিয়ে শুরু করব? ও আপনাকে দিয়ে? আপনি আসলে অনেক বুদ্ধিমান, অনেক সাহসী। চলেন চলেন। ওরে না না না, কি? আমাকে দিয়ে শুরু করেন না। কেন? আরে আমি পাইলসের রুগী, খালি ঝলে ঝরে ঝরে। কি বলে? সমস্যা নাই, ভেসলিন আছে তো, ঢুকে যাবে। আমিও তো ওইটাই কই স্যার। এই আমি সালমানকে নিয়ে যাই, তুই আনিসুল হককে নিয়ে আয়। এই স্যার ঠিক আইন আছে। শেখাবো, আসেন স্যার। না না মানে আমি একটু বসতে চাই। না, না, স্যার ভয় পাবেন না আসেন, স্যার। আসেন, না, হ্যাঁ? না, 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 না। স্যার আসেন। এই আমি কি তাতে নেব আসেন। না আপনি যাবেন? আসেন। না, 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 চল, চল, আসেন। আসেন। শুনেন, রিমান্ডে একটু চিল্লাপাল্লা কম করবেন, এখন পাশে আরো কয়েদি আছে সুবিধা। তো, না, না, ওদের জন্য ডিস্টার্ব না হয়। এ দাঁড়া, এই ভ্যাসলিন এই যে ভ্যাসলিন এখানে কি আছে? এই, ওকে শুরু কর। এই আনিসুল হককে ধর। ভ্যাসলিন, আরে আরেকটু ভ্যাসলিন, আরেকটু ভ্যাসলিন। ওমা, ওমা, আরেকটু ভ্যাসলিন লাগবে। এই, ওস্তাদ ওদেরকে দিল না, দিল তো মনে হয় আমাদের। শোন, ভাবছিলাম একটু সিস্টেম টিস্টেম শিখে তাকে কাছ থেকে কিছু টাকা পয়সা রুজি করবো। যা দেখলাম হাজার হাজার কোটি টাকা ইনকাম করে লাভ কি, শেষমেশ তো ওই ডিমই নেওয়া লাগতে আছে। ওস্তাদ দরকার নাই আমাকে কোটি টাকার চুরি চেষ্টামি করি, ছোটখাটো এটাই ভালো। কি কর চল। না ওস্তাদ, আর চুরিও করুম না ওস্তাদ। হয় এটাও করবো না। ওকে যে অবস্থা আর রাজহাঁসেরটা দিছে, আমাকে তো কোয়েল পাখি দিলেই সত্যি আর মনে চল। ওস্তাদ মরে যাব, আর চুরি করুম না। কি মাইন্ড ভালো হয়ে যাবো। বাবা ফজল, ফজল ওই যে গেল পোলাটা, না পোলাটারে নিয়ে আর পারি না। কোনো কাজের সময় হাতের কাছে নাই, শরীরটাও বেশি ভালো না। তাই এরা কথা না শুনলে কি হইব? আমার আমার আবু সাইদ আছে না, ও কিন্তু আমার খুব কথা শুনে। পোলাটা শহরের নাম করা ভার্সিটিতে পড়ে, আর কয়দিন পরে লেখাপড়া শেষ হইব। আমারে কইছে, বাজান তোমার আর কষ্ট করন লাগবো না, তোমার আর পরের বাড়ি কামলা খাটুন লাগবো না আব্বা, আমি চাকরি পাবো। আমারও বিশ্বাস, দেখতে হইব না পোলাটা কার। ঘরের অবস্থাটাও ভালো না, চাল দিয়া পানি পড়ে। ঠিক যে করামু, কয়টা কোন দিক দিয়ে করামু কও?
জামা কাপড় ছিঁড়া গেছে, চিন্তা নাই, পোলাই কইছে শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইব, আর মার্কেটে নিয়ে নাকি জামা কাপড়ও কিনা দিব। আর তুমিও চিন্তা করিও না সাইদের মা, তোমারেও শাড়ি কিনা দিব। আর 5টা পোলার মতো তো আর না, আমার পোলাটা মেলা ভালো পোলা, লাখে একটা এমন পোলা দেয়। অভাবের কারণে অন্য পোলাগুলারে লেখাপড়া করাইতে পারি না, তাই আমার আবু সাইদ লেখাপড়া মেলা ভালা, এই তারে একটু লেখাপড়া করাইছি। শরীরটা ভালো না, আজ কয়দিন ধরে শুনতেছি শহরে নাকি কি সব জ্ঞানজাম বাড়ছে। আমি মূর্খ সূক্ষ্ম মানুষ, অত কিছু তো বুঝি না, তাই শুনলাম ছাত্রগুলোকে নাকি পুলিশের কি সব জ্ঞানজাম, গুলিগুলা। মনটা ভালো লাগতেছে না, বাপের মন তো। সকাল থেকে কয়বার ফোন দিছি, পোলাটাই ফোনও ধরতেছে না। আমার আমার এমন লাগতেছে কেন, আমার এমন লাগতেছে কেন আজকে। দূরে যা, কি সব চিন্তা করতেছি। আরে এতগুলো গাড়ি না, হ গাড়ি তো, টেরাকও দেখতেছি। আরে টেরাক তো আমাকে বাড়ির দিকে আইতাছে, আমার আবু সাইদ কি তাইলে টেরাকে কইরা আইতাছে। হ্যাঁ বুঝছি, ছোটবেলায় মাস্টার মাসের কাছে শুনছি, কই তো লেখাপড়া করেছে, গাড়ি ঘোড়া চড়েছে। আমার আবু সাইদ মনে হয় গাড়িতে কইরাই আইতাছে। আরে এত মানুষ কেন তোমরা, তোমরা এত মানুষ? হ্যাঁ তোমারও তো আমি চিনি, তো তুমি না আমার আবু সাইদের বন্ধু। তোমরা সবাই আইছো, আমার আবু সাইদ কই? আমার আবু সাইদ আসে নাই? চুপ করে আসুন কেন তোমরা, ও কথা কও না কেন? হাই হাই, এইটা কিসের বাক্স? এইটা কিসের বাক্স? তোমরা কথা কও, তোমরা চুপ করে আছো কেন? আমার এমন লাগতেছে কেন, আমার এমন লাগতেছে কেন? তোমরা কথা কও, এটা কিসের বাক্স? বাবা স্যার, আমার আবু সাইদ কই? আচ্ছা আমি দেখতেছি। যারা জীবন কামলা কাটবো বাপ, একটু কথা করো বাপ। আর কত মায়ের মুখ খালি হয়ে আল্লাহ। আমার আবু সাইদ তো ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কেন চাইলে আমার মোলানার সামনে মারতে হইল? শহীদের রক্ত সহ্য বৃথা যায় না, আমার বলার রক্ত আল্লাহ বৃথা করো না। এই দেশটারে স্বৈরাচার মুক্ত করো আল্লাহ।
ছেলে হারা বাবা কাঁদেনি সেদিন, আবু সাইদ ফিরবে না আর কোনো দিন। মায়ের বুকের ধন কেড়ে নিল কারা, কেমন আছে ভাই বোনের আদর ছাড়া। বুলেটের আঘাতে ক্ষত শত সাইদের বুক, রক্ত প্রলয় শেষে আসুক আমাদের সুখ।